আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোর হবে না সুবহানাল্লাহ আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা জোর বলুন আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোর হবে না আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে সে জন চলে ওই মদিনাতে জোরে বলেন সুবহানাল্লাহ যারা নবীর নামে সালাম পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে দিদার দাগো গো নবী দিদার দাগো গো নবী স্বপ্নে একবার জোরে হবে না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোর হবে না বাবা যে চলুন ইমামে হুসাইনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা জীবন শুরু হলো মন দিয়ে শুনবেন বাবা কতদিনকার বাচ্চা বললাম 3 দিনকার বাচ্চা আবার নবীজি এক পা দোপা করে খাতুন জান্নাতের কাছে এসেছে বলে বেটি তোমার বেটা ইমামে হুসাইনকে আমাকে দাও জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি কোলে নিলেন নেওয়ার পরে আমার নবীজি ইমামে হুসাইনকে বাবা আদর করছেন সোহাগ করছেন কেমন আমার নবীজি কি করলেন বাবা ইমামে হুসাইনের কপালে বাবা চুমা দিতেছে একবার গালে চুমা দিতেছে একবার ঠোঁটে চুমা দিতেছে বেরাদ ইসলাম কত আদর কত সোহাগ আর খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে দেখতেছেন আমার আব্বা জান ইমামে হুসাইনকে আদর সোহাগ করতেছেন আমার নবী মুস্তাফা বাবা যে আদর সোহাগ করতে 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 বাবা আমার নবীজির চোখ মোবারক দিয়া ঝরঝর করে পানি এ বেরাদুল ইসলাম মাদার সামানি কে নাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে গিয়ে বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছিলেন ও গো আব্বা জান আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন আমার নবীজি বলছে এ বেটি ফাতেমা তোমাকে যদি বলা হয় তুমিও কান্না করতে লাগবা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো ও গো আমার আব্বা জান আপনি যতক্ষণ না বলবেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও আগাবো না সুবহানাল্লাহ আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো খাতুন জান্নাত তবে শুনে নাও আমি ইমাম হোসেনকে নিয়ে যখন আমি আদর সহ করতেছিলাম আমি কপালে চুমা দিছিলাম গালে চুমা দিছিলাম ঠোঁটে চুমা দিছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতেছে বলে নবী গো ইমাম হোসেনের
কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ওগো আমার নবীজি ইমাম হুসাইনের গর্দানে গলাতে চুমাটা দে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বাজান গলাতে চুম্মা দেওয়ার কারণটা কি? আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা যদি আমি তোমাকে কথা বলি এই বিটি ফাতেমা তুমি চোখের পানি থামতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আব্বাজান আপনাকে বলতে হবে আমার বেটাও ইমাম হুসাইনের গলাতে চুমা দেওয়া কেন? আমার নবীজি বলতেছ বিটি ফাতেমা তবে শোনো গো এখন তো ইমাম হুসাইনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা। আমি নবী মুস্তাফা বলে দিলাম ইমাম হুসাইনের বছর 53 বছর 5 মাস যখন হবে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আব্বাজান আব্বাজান আমার বাটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলছে বলো আব্বা গো আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবীজিকে দেখে বলছো গো বিটি ফাতেমা তবে শুনে নাও আমি তোমাকে বললাম ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। জোরে কেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে আপনার খাতুনে জান্নাত বলছো গো আব্বাজান আমার বেটা ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে ওগো আব্বাজান আমি কারবালার ময়দান এখনই দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তবে শোনো তোমাকে একটা কথা বলি কারবালার ময়দান তো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ওগো বিটি এখন তোমাকে তো কারবালার ময়দান দেখাতে পারবো না, আমি তোমাকে কয়েকদিন পর নিয়ে যাব কারবালা ময়দান দেখাতে। খাতুনে জান্নাতের বিশ্বাস আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে আমার আব্বার সামনে গাছ এসে যদি সালাম দিতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে নিশ্চয় আমার আব্বা যান কারবালার ময়দান দেখায়া দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই সোনা মানিকেরা ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও এই কারবালার জীবন শোনার পর চোখের পানি একটু যদি পড়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই চোখের পানি দ্বারাতে জাহান্নামের আগুন কানা নিভায়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত বলতেছে বলো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখব। সুবহানাল্লাহ। একটু গভীর করে শুনবেন। এই কতি ভালো আছো? এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ করে দিব নাকি বলছেন? জীবনে শোনার সময়তে কেউ যদি উঠে যায় তো বাবা যে বক্তার একটু ডিস্টার্ব হয় নাকি বলছেন? আপনি বসছেন না তা বলো, বসার পর উঠে চলে যাওয়াটা একটু খারাপ দেখায়। হ্যাঁ তো বাবা যে মুসলমান চলুন তো খাতুনে জান্নাত বলছে আব্বা আমি এখনই কারবালা দেখতে চাই। আচ্ছা 300 থেকে 350 মাইল দূর পথ কত দূর রাস্তা হবে? তখন তো বাস স্ট্যান্ড ছিল না,
ছিল কিসের? উটের সওয়ারি। তো বাবাজি মুসলমান, আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, আমি তোমাকে একদিন বাদ দিয়ে কারবালার ময়দান তোমাকে দেখিয়ে নিয়ে আসবো, কিন্তু খাতুনে জান্নাতের বিশ্বাস, আমার আব্বা যদি আসমানে চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বার সম্মুখে যদি গাছ এসে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি খেজুরের আঠি থেকে যদি গাছ তৈরি করতে পারে, আমার আব্বা যদি আপনার কিনা হরিণীকে আপনার চিনে নিতে পারে, যে হরিণ আমার নবীকে চিনে নিতে পারে, আমার আব্বা জানে কারবালার ময়দানও দেখে দিতে পারবে। সুবহানাল্লাহ। এটা কার বিশ্বাস ছিল? মা ফাতিমার। জোরে বলে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, ওগো আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই, যে কারবালা আমার বেটা ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে গো আব্বা, আমি দেখতে চাই কোন জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে। বেরার ইসলাম মজা সামানে কেরাম, আমার নবীজি কারবালার ময়দান কি বলতেছে? কারবালার ময়দান কোথায় আছো? কারবালার ময়দান বাবাজি আমার নবীজির সাথে কথা বলতে লেগেছে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে কারবালা, কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী গো, আপনার পা মোবারকে আমি কুরবান হয়ে যাব। ওগো হুজুর, আপনার হুকুম বলুন। আমার নবীজি বলছে, কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে, কারবালা 3 দিন কারবাচ্ছ, ইমাম হুসাইন তোমাকে দেখতে চাই, তুমি কি আমার কাছে আসবে নাকি? বাবা কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই হযরতে আলী। কারবালা কথা বলে না, বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমামে হাসান, তুমি কি আসতে পারবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে, কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কেন আসব না? এ কারবালা তাইলে হাজির হয়ে যাও, যেমনই বাবা আমার নবী মুস্তাফা কারবালাকে হাজির করতে বলেছে। আল্লাহর কি কুদরত, আমার নবীর সম্মুখে কারবালার ময়দান হাজির। যেই কারবালা 300 থেকে 350 মাইল দূর ছিল, আমার নবীজির কথাতে বাবা কারবালার ময়দান হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, এই দেখো এটা কারবালার ময়দান। কিন্তু মা ফাতেমা বলছে, বলো গো আব্বাজান, আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা, আপনি আমাকে দেখায়া দিন। আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, তোমাকে আমি সব দেখাবো, একটু সহ্য সবর করো। আমার নবীজি হযরতে জিবরিল আমিনকে ডাকলেন, হে জিবরিল আমিন, তাড়াতাড়ি হাজির হও। জিবরিল আমিন এসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার হুকুমটা বলুন। আমার নবীজি বলতেছে, কারবালা, কারবালা তোমার সম্মুখে হযরতে জিবরিল আমিন যাবে। হে জিবরিল আমিন, যেই জায়গাতে ইমামে হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন কি করলেন বাবু, যেই জায়গাতে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ট মাটি নিয়েছে বাবু, আমার নবী মুস্তাফার হাত মোবারকে দিয়েছেন। আবার নবীজি মাটিগুলো নিয়ে বাবা কান্না করতেছেন। বাবু খাতুনে জান্নাত বলছে, বলো গো আব্বা, আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবীজি বলতেছে, বলো বিটি ফাতেমা গো, এ বিটি ফাতেমা, এ মাটির গুণ যদি তুমি জানতা গো বিটি, তুমিও কেঁদে ফেলতাও। খাতুনে জান্নাত বলছে, বলো গো আব্বাজান, আমাকে একটু বলুন না, মাটি দেখে আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা বলতেছেন, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলতেছে এ বিটি ফাতেমা এ মাটির গুণ হলে এটা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শ্রাবণীকেরাও যখনই বাবাই কথা বলেছেন বাবাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আমার নবীজি বলছে বলো বিটি ফাতেমা এই রক্ত এই মাটি গুলো রক্ত লাল লাল হবে। খাতুনে জান্নাত বলছো গো আব্বা জান এই মাটি গুলো আমাকে দিন আমি যত্ন করে রেখে দেব। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে হে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। জোরে বলেন। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। খাতুনে জান্নাত বলছে আব্বা তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গুলো দিন যত্ন করে রেখে দেবে। বলে ইমাম হাসান মাটির অধিকার হতে পারেনি। বেরাদ ইসলাম খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো তাইলে আমার স্বামীকে মাটি গুলো দিয়ে দিন। আমার নবীজি বলতেছেন মা শাশুড়ি ও কাকি কাকি দিয়েছে 100 টাকা। আল্লাহ দানটা কবুল করে নিন। জোর করুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এ সুনামানি কেরাও ইমাম হাসান ইমাম হুসাইন বলতে গো আমার আব্বা জান আমার স্বামীকে মাটি গলে দিয়ে দিন। আমার নবী মুস্তাফা বলছে এ বিটি ফাতেমা এ মাটির অধিকার তোমার স্বামীও হয় না। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম আমার খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান এই মাটি গুলো তাইলে আপনার কাছে রেখে দিন। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। কাকে দিবে মাটি কাকে দিবে মাটি? আমার নবী মুস্তাফা দেখলেন উম্মে সালমা কি উম্মে সালমাকে বলা হলো গো উম্মে সালমা এ মাটি গুলো তোমার কাছে রেখে দাও। এ উম্মে সালমা এ মাটি গুলো ভালো করে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে গো নবীজি এ মাটি গুলোর কি গুনাহ আছে বলুন দাও। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো উম্মে সালমা ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে রক্ত লালে লাল হয়ে যাবে মাটি ভালো করে রেখে দাও রেখে দাও। আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে যখন বাবা দিয়ে দিলেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান এ মাটি আমাকে দিলেন নাও ইমাম হাসানকে দিলেন নাও আমার স্বামীকে দিলেন নাও আপনার কাছে দিলেন রাখলেন নাও। ওগো আব্বা এর কারণটা কি? আমার গায়বের সংবাদদাতা নবী বলছে বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এ বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না। ইমাম হাসান বেঁচে থাকবে না, হযরতে আলী বেঁচে থাকবে না। এ আমার বিটি ফাতেমা সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। বিটিগো সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমা আমি তার জন্য তার হাতে মাটিটা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওয়াহাবি দেওবন্দি লামাদাবি বলে আমার নবীজি গায়বের খবর জানে না বলে না। হে সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই রে ভাই বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী। এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। ঠিক না? একদল শ্রেণীর মানুষ বাড়িয়েছে এরা বলছেন নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই?
জি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি যদি নবীর নাম শোনার পর চোখে যদি চুমা দেয়, আমরা তো তিনার সন্তান, আমরা কেন দিব না? আপনারা হয়তো ইউটিউবের মধ্যে ফেসবুকে দেখেছেন একজন আবু জেহেল বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে বাবাজি, নাম নিলে পরে মনে হয় উজু ভেঙে যাবে। আর আলেম, এরা তো আলেম, এদেরকে বলাই যাবে না, এরা হচ্ছে বাবাজি জাহান্নামের জালেম, বুঝেছেন? তো তার নাম আপনাদেরকে বলি, তার নাম হচ্ছে বাবাজি মুনতাজুল, চিনেন? জি, পাকা শয়তান। বুঝছেন, নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা চলবে না। আর কোন কিতাবে যে পেয়েছে তা আল্লাহ মালিকই জানে। আর এই বক্তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জিভা কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। তারপরে এই বক্তা বলছে যে উটের পেশাব পান করা জায়েজ আছে, ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না বলেন? জি, কিছুদিন আগে করোনা ভাইরাসের সময় অমিত শাহ বলেছিল গরুর মুত খেলে করোনা ভাইরাস ভালো হবে, আর এই বক্তা বলছে যে উটের পেশাব পান করা জায়েজ আছে। তাহলে অমিত শাহর কথা আর এই বক্তার কথার মধ্যে কোনো পার্থক্য আছে? জি, তো এরা হচ্ছে বাবাজি উটের পেশাব খাওয়া বক্তা, বুঝলেন? হ্যাঁ, তারপরে বলছে যে মাজারে চাদর চড়া চলবে না, মাজারে ধূপকাঠি দেওয়া চলবে না। আরে বোকার বেটা বোকা, শোনো, সুন্নিদের সঙ্গে যদি তোমার পাঙ্গা থাকে বাহাসে বসো। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে দিল, যদি তুমি প্রমাণ দেখাতে পারো যে নবীর নাম শোনার পরে চোখে চুমা দেওয়া যাবে না, মাজারে চাদর চড়া চলবে না, মাজারে ধূপকাঠি চড়া চলবে না, জ্বালা চলবে না, যদি প্রমাণ দেখাতে পারো আমি তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। কথা বললাম 1 লাখ। আর একটা বক্তা বাড়িয়েছে জানেন, এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে না, ইমানকে আপনাদের নষ্ট করবে। জি, এই বক্তার আবার বলছে, হ্যাঁ, তার নাম হচ্ছে পেট মোটা, শুনেন, ভাঁড়, ডাবচোর, মাস্টার, মাদ্রাসা জীবনে লেখাপড়া করেনি, রাত্রে 12টার সময়তে বাপের মাদ্রাসা পড়তো, ডাবের গাছে ডাব চুরি করে খাইতো। यार ভিতরে আবার ইলমে সলেহাত কি থাকতে পারে নাকি বলছে? জি, এই বক্তা আবার বলছে যে কোন স্টেজে কে বলছে ক্যাম্প করা চলবে, আবার কোন স্টেজে কেউ বলছে ক্যাম্প করা বেদাত, আবার কোন স্টেজে বলতেছে ক্যাম্প করা মুস্তাহাব ও মুস্তাহাসান। আরে বোকা, একটা বলো সুন্নিদের মতো, যেমন সুন্নিরা বলে ক্যাম্প করা মুস্তাহাব ও মুস্তাহাসান, নাকি বলছেন? বাবা যে মুসলমান, এরা তো চিটারি বক্তা, এরা তো বাবা যে দালালি বক্তা। এই বক্তারা যখন কবরে যাবে এদের জিভা কেটে বাবা যে জাহান্নামের আগুনে পোড়াবে। তা আপনাদেরকে সতর্ক করতে চাই, এই বক্তাদের ওয়াজ শুনতে যাবেন না। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তারপরে আর একটা বক্তা বাড়িছে, তার নাম হচ্ছে ইবলিস, চেনেন? আপনার দেখেছেন, বাংলাদেশে বাড়ি, কাযযাব বিন ইবলিস, সুন্নিদের নাম রেখা। জি, এ হচ্ছে বাবাজি শয়তানের আখড়া। এবার কি বুঝে জানেন? বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া জায়েজ আছে, জোরে কর নাউজুবিল্লাহ। একটা জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? তবে রমজান মাসে একটা ফতোয়া দিয়েছিল, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করে তো 5 নেকি। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না বলেন? আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো রোজা হবে? জি, রোজাটাই বরবাদ। তারপরে বলছে কোরআন শরীফ ছিঁড়ে গেলে পরে ওই কোরআনটাকে জ্বালিয়ে দাও, জোরে কর নাউজুবিল্লাহ। আজ এই বক্তাদের জন্য আজকে বেধর্মীরা কোরআনটাকে আগুনে জ্বালিয়ে দিতেছে। আজ এই বক্তাদের জন্য এই কোরআনটাকে আগুনে আপনার কিনা পানিতে ফেলিয়ে দিতেছে। আজ এই বক্তাদের জন্য কোরআনটাকে আপনার কি করতেছে? পায়ে লাথি মারতেছে। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে। এই বক্তা আবার বলতেছে কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, কালো কাকের গোশত খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ। ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াতে হবে, নাকি বলছে? চীনেরা খায় না, খায় না? তো বাবা যে মুসলমান, এ তো পড়তে মরতে জানে না, এ তো হাদিস পড়তে জানে না। হ্যাঁ,
বাবাজি মুসলমান, শুধু আপনার মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাতেছে আর মানুষের ভিতর ইমানকে আপনার ছিনিয়ে নিচ্ছে। তা আপনাদেরকে বলতে চাই, আপনাদের ইমানকে যদি সতেজ রাখতে চান, ইমানকে যদি আপনারা পাকা রাখতে চান, ওই বক্তার ওয়াজ থেকে দূরে সরে থাকবেন। বোঝা গেল কিছু? তারপর আর একটা বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে ব্রাদার সিস্টার রাহুল। আপনারা দেখেছেন? জি, জীবনে মাদ্রাসা লেখাপড়া করেনি, ল্যাপটপে পড়েছে, প্যান্ট শার্ট পরেছে, প্যান্ট শার্ট পরে বেড়ায়, আর এখন বাবাজি মৌলবিগিরি করছে। হ্যাঁ, তো বাবাজি এই বক্তা বলছে যে যতগুলি কোরআনে নাবির নাম এসেছে সব নাবি নাকি ইহুদি ছিল। যেরকম নাউজুবিল্লাহ। জি, আরে বোকা সিস্টার রাহুল, শোনো, তুমি হয়তো আমার ওয়াজ ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে পাবে। তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন নবী ইহুদি ছিল না। যতগুলি কোরআনে নবীর নাম এসেছে সমস্ত নবীগণ মুসলমান ছিল। জোরে বলবেন না? জি, আমরা 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, ওর মতো ল্যাপটপে পড়ে আলেম হয়নি। নাকি বলছে? ঠিক মতো কোরআনের আয়াত পড়তে জানে না। এক ইচ্ছে যে গাহাছে হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল ওয়া কিতাবুল মুবিন, আর আব্বার ঘর থেকে নুরুল ধরে নিয়ে আসে। বুঝেছেন না? ঠিকভাবে লাইন ভাবে কোরআনের আয়াতটা পড়তে জানে না, আর ওই বক্তার ওয়াজে কি হেফাজত হবে? এই বক্তার ওয়াজ থেকে আপনাদেরকে দূরে সরে থাকতে হবে। তো বাবাজি মুসলমান, আমি বললাম এই কারণে, এখন অনেকটা ইয়ং ছেলেরা বাবাজি নেট থেকে বাবাজি শুনে শুনে আপনার নেট ফারাজি হয়ে যাচ্ছে। ভাই, তোমাকে সতর্ক রাখতে চাই, তোমার ইমানকে হেফাজত করো, তোমার ইমানকে বাঁচাও। এই বক্তাদের ওয়াজ শুনে তুমি বেপথে চলে যেও না। ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শুনে ইমানকে তাজা করো, ইমানকে সতেজ রাখো, ইমানকে হেফাজতে রাখো। জোরে বলেন। আসুন বাবাজি, আমরা সকলে যেন নবীকে মহব্বত করতে পারি, আল্লাহর ওলিদের সঙ্গে যেন ভালোবাসতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমার নবীজি বলছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, তার জন্য একটা হাসরের মাঠে খেজুরের গাছ লাগানো হবে। জোরে হবে না? দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, তার যদি হার্টের অসুখ থাকে, সুবহানাল্লাহ বলার ওসিলা দিয়ে তার হার্টের অসুখও ভালো হয়। বিশ্বাসের সহিত করতে হবে। তখন কাছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোর হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কত টাকা দিয়েছো? সুবহানাল্লাহ। কি নাম? তারিকুল ইসলাম ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তারিকুল ভাইয়ের 500 টাকা কবুল করে নিন। আল্লাহ গো দিনার বাড়তে আল্লাহ টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতে আছে, মদিনা সারি পেরি নূরের খাজিনা। জোরে হবে না? মদিনা সারি পেরি নূরের খাজিনা, আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোর হবে না? তা কবি বলতে জেগে, আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার
কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জরলেন কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জরকান সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, তাই বাবাজি ইমামে হুসাইন কি বাবাজি মোহাব্বত করতে হবে। যারা ইমামে হুসাইনকে মোহাব্বত করে নিয়েছে তারাই বাবাজি জান্নাতি হয়ে গেছে। যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা দিলে বাবা মোহাব্বত করে অন্ধকার কবরে যাই, ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কোনোদিন বাবা বিচ্ছু আসবে না, ওই কবরে বাবাজি কোন রকমের আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ইমামে হুসাইনকে যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোন রকমের কষ্ট হবে না। বাবাজি এই কারবালা জীবনী করতে গেলে বাবা কমসে কম 7 রাতের প্রয়োজন আছে, 2 রাতের কি বলবো। তো বাবা যে চলুন, ইমাম হাসান ইমাম হুসাইন একদিন ধুলা মাটি দিয়ে খেলা করছে। কি বললাম বাবা? ধুলা মাটি। তো ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বেশিটা নেব। ইমাম হাসান বলছে আমি বড়, আমি বেশি নেব। ইমাম হোসেন বলছে না আমি বড়, আমি বেশি নেব। 2 ভাইয়ের মধ্যে বাবাজি আপনার এই ধুলাগুলো নিয়ে আপনার বড় 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 প্রশ্ন। কিন্তু বেনাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যাওয়ার গো ভাই, তবে চলো না আমাদের 2 ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার মার কাছে ফয়সালা নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছো গো আম্মা জান, আমাদের 2 ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারা তোমাদের মধ্যে কে বড় কে ছোট তুমি জানতে চাও। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি তো ইমাম হাসান রাগ করবে। আমি কি করা যায়? তবে বেরাদ ইসলাম মুআজ্জাজ সাবানি কেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, ও বেটারা তোমরা এক কাজ করো, তোমরা 2 ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো। কি নিয়ে এসো? সিলেট পেন্সিল। সিলেট পেন্সিল নিয়ে আসা হলো। খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমাদের নিজের নিজের নাম লিখতে লাগো, যার নাম লিখে আমার কাছে জমা করবা এবং যার নামটা লেখা সুন্দর হবে আমি তাকে বড় বলে ঘোষণা করব। 2 ভাই সিলেট পেন্সিল দিয়েছে, নাম লিখতে 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 বাবাজি 2 ভাই একসঙ্গে মার কাছে সিলেট 2টো জমা দিয়েছে। সিলেট 2টো জমা দেওয়ার পরে বলতেছে, বলো গো তোমরা 2 ভাই সমান জরকান। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো মা তোমার ফয়সালা কেমন গো মা, তোমার ফয়সালা কেমন লাগতেছে, আমরা কার কাছে নি ফয়সালা? খাতুনে জান্নাত বলছে, বেটারা ফয়সালা যদি আমার না নিতে চাও তো আব্বাজির কাছে চলে যাও চলে যাও। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলছো, আব্বা জান আমাদের 2 ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইনকে যদি আমি বড় বলি তো ইমাম হাসানের মন খারাপ করবে। না না এক কাজ করি, আমার 2 বেটার পরীক্ষা আমি নেব। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, ইমাম হাসান ইমাম
হুসাইনকে বলতেছে বেটারা ওই যে একটা ডালিমের গাছ দেখা যায় বেদানার গাছ দেখা যায় ওই বেদানার গাছ থেকে দুই ভাই তোমরা দুটা ডালিম নিয়ে এসো বাবা যে মুসলমান ভাইরাও দুই ভাই দুটা ডালিম নিয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বেটারা তোমরা এক কাজ করো ডালিমের ভিতরে যে দানাগুলো আছে সে দানাগুলো তোমরা গুনতে শুরু করো যার বেশি দানা হবে সে হবে বড় যার বেশি দানা কম হবে তে হবে ছোট দুই ভাই আপনার কি করেছে ডালিমের দানাগুলো গুনতে লেগেছে ডালিম মানে বুঝেন তো নাকি বেদানা বেদানা দানা গুলো গুনতে 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 দুই ভাইয়ের একসঙ্গে গনাও তখন বলতেছে বলে আমার বেটার বলো কার কত দানা আছে তিনি বলতেছে গো আব্বা জান আমার আছে 372টাও আর আপনার ইমাম হাসান বলছে 372টাও ইমাম হোসেনকে জিজ্ঞাসা করলেন বলো তোমার কত বলো গো আব্বা জান আমার হলো 372টা দানা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমরা দুই ভাই সমান জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বার বিচার তো ভালো লাগে না তবে এক কাজ করি যিনি হচ্ছে সারা দুনিয়ার নেতা আমার নানাজির কাছে ফয়সালা নেব আমার নানা যেটা ফয়সালা দিবে ওই ফয়সালাটা হবে সঠিক ফয়সালা দুজনাতে গিয়ে ইমাম হাসান ইমাম হোসেন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো নানাজি নানাজান ও নানাজান তবে আপনার কাছে আমরা এসেছি একটা ফয়সালা নেওয়ার জন্য বলে কি বলে ফয়সালা হলো এটা যে আমরা দুই ভাই কে বড় আর কে ছোট একটু বলে দাও আমার নবীজি মনে মনে বলছেন যে আল্লাহ এখন ইমাম হাসানকে যদি বড় বলে তো ইমাম হোসেন রাগ করবে আর ইমাম হোসেনকে যদি বড় বলে তো ইমাম হাসান রাগ করবে তো কি করা যায় বলে তোমরা বসো তো ভাই আমার নবীজি বলছে ইমাম হাসান ইমাম হোসেন শোনো এই যে একটা আপেল দেখছো না আপেলটাকে আমি বেশি আধ্যান করে কাটবো আসমানের দিকে উড়িয়ে দিব ছেড়ে দিব দুই দিকে দুই ফাঁক পড়বে যার দিকে বেশি ফাঁকটা পড়বে সে হচ্ছে বড় যার দিকে ছোট ফাঁক পড়বে সে হচ্ছে ছোট সুবহানাল্লাহ বাবাতে মুসলমান আপেলটাকে বাবা বেশি আধ্যান করে যখন কাটা হলো কাটানো পরে বেরান ইসলাম মাদ্রাসা মানিকেরাম এ সোনা মানিকেরাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ওই বেদানাটা আপনার বেরান ইসলাম আপেলটাকে যখন আসমানে আপনার চালায়া দিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো আর সমান সমান পাগলে কেটে কেটে একটা ইমাম হাসানের দিকে ফেলায়া দাও একটা ইমাম হুসাইনের কাছে ফেলায়া দাও জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও আপেলটাকে ধরলেন বাবাজি দুইটা সমান সমান ফাঁকে কাটা হলো ইমাম হাসানের দিকে এক ফাঁক পড়েছে ইমাম হুসাইনের দিকে এক ফাঁক পড়েছে দুই ভাবে আপেল গুলো নানাজির কাছে নিয়েছে গো নানা জান এই দেখেন আপেলের ফাঁক গুলো নিয়ে এসেছি বাবা নিয়ে এসে দেখতেছে দুটাই সমান সমান আমার নবীজি বলতেছে ওগো আমার নাওয়াসে রাসূলেরা তোমরা শুনে নাও তোমরা দুই ভাই সমান জোরে বলুন ওগো আমার নাওয়াসে রাসূলেরা এটা শুধু আমার একলাই ফয়সালা নয় এই ফয়সালা হচ্ছে আমার বিটি ফাতেমার ফয়সালা এই ফয়সালা হলো আমার জামাই হযরত আলীর ফয়সালা এই ফয়সালা হলো আমার এই ফয়সালা হলো আল্লাহর ফয়সালা জোরে বলেন না বাবাজি মুসলমান হে সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাইলে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীজির
ফয়সালা এবং আল্লাহর ফয়সালা একই ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হোসাইন মার কাছে এসে বলছে, বলো গো মা জননী, ও মা জননী, আমরা নানাজির কাছে গেছিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও তোমাদেরকে কি বলেছে আমার আব্বা? ও গো মা জননী, আমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা দিন যায় রাত আছে, বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবা 6 বছর হলো, বাবা কত বছর? 6 বছর যখন হলো, হওয়ার পরে বাবাজি একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলো গো আম্মা জান, ও গো আম্মা জান, আমাদেরকে খুবই খিদা লেগেছে মাও, আমাদেরকে কিছু কি খেতে দেওয়া হবে নাকি? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, আজকে দিনটা ধৈর্য ধরো। তোমার আব্বা জান মদিনার বাজারে কাজ করতে গেছে, মদিনার বাজার থেকে আসবে, আসার পরে তোমাদের দুই ভাগে খেতে দেওয়া হবে। বাবা যে মুসলমান ভাইরাও, বাবা যে প্রথম দিন সারাদিন মান চলে গেল, সারা রাত চলে গেল, দুই ভাই না খাওয়া দাওয়া করি। বাবাজি দ্বিতীয় দিনের সকাল বেলাতে খাতুনে জান্নাতকে বলছে, মা গো, আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না, ও গো মা জননী গো মা, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও, আজকে একটু সহ্য সবর করো, তোমার আব্বা জান মদিনার বাজার থেকে খাবার নিয়ে আসবে। বাবাদের প্রথম দ্বিতীয় দিন সারা দিন মান চলে গেল, সারা রাত চলে গেল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, সারা রাত যখন বাবা চলে যাওয়া, সকাল বেলাতে 3 দিনকার সকাল বেলাতে বলছে, মা গো, আর কি জ্বালা সহ্য করতে পারি না গো মা, আমাদেরকে দয়া করে কিছু খেতে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছে, একটা মাটির হাড়ি নেওয়ার পরে ওই মাটির হাড়ির ভিতরে বাবাজি পাথর গলা ঢোকায়াও, বাবাজি জাল দিতেছে। আর খাতুনে জান্নাত বলছে, গো বেটারাও একটু সহ্য সবর করো, 1 ঘন্টা থেমে যাও, 2 ঘন্টা থেমে যাও। এইরকম ভাবে যখন অনেকক্ষণ হয়ে গেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না। আমার খাতুনে জান্নাত বলছো, গো বেটার তোমরা এক কাজ করো, তোমার নানাজির কাছে দেখা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবা নানাজির কাছে গেলেন। নানাজির কাছে গিয়ে বলছো, গো নানা জান, ও গো নানা জান, কিছু কি খাবার পেয়ে যাওয়া নাকি? তখন বেরাদার আমার নবীজি বলছো, গো আবার নওয়াজের কাছে চলে এসো। কাছে আসার পর সিনাতে লাগিয়ে নিয়েছে, লাগিয়ে নেওয়ার পরে বলছো, গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা খাবার জন্য এসেছো। ও গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমরা বলো কদিন ধরে তোমরা অনাহার আছো? আমার নবীজি জানেন গায়বের সংবাদদাতা নবী। তবে ইমাম হাসান ইমাম হোসেনকে জিজ্ঞাসা করে, এ আমার নওয়াজের রাসূলেরাও, তোমরা বলো বলো কদিন ধরে অনাহার আছো? একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে কন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এদিকে বেরাদারও, আমার নবীজি আবু বকর সিদ্দিককে ডাকলেন, হযরত উসমান গনিকে ডাকলেন, আপনার কিনা হযরত উমারে ফারুককে ডাকলেন। 3 জন সাহাবীকে ডাকার পরে যখন সাহাবীরা খেজুরের গাছ থেকে 1 ঝুড়ি খেজুর নিয়ে এসো, আবার নওয়াজের রাসূলেরা 3 দিন ধরে অনাহার, 3 দিন ধরে অনাহার। বাবাজি 1 ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও আমার নওয়াজের
রসুলেরা তোমরা শোনো গো শোনো, তোমরা তাড়াতাড়ি করে এই খেজুর গুলোকে তোমাদের খিদার্ত মিটাও। বেরাদার ইসলাম মাদের সামনে কিরাব, যখন বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান, ও গো নানা জান আমরা বেশি নিব না, মাত্র 4টা খেজুর নেব। কটা? 4টা। এই আমার কথা কি বুঝতে পারছেন? কটা খেজুর নেবে বললো? 4টা। 4টা। এক ঝুড়ি খেজুরের মধ্যে 4টা খেজুর নেবে। আমার নাবিজি বলছে গো আমার নওয়াজের রসুলেরা তোমাদের 4টা খেজুর কি পেট ভরবে? নানা জান আমরা পেট ভরার জন্য আমরা এই জায়গাতে আসেনি, 4টা খেজুর এই কারণের জন্য আমরা এসেছি। আমার মাও 3 দিন ধরে অনাহার, আমার আব্বাও 3 দিন ধরে অনাহার, আমরা 2 ভাই অনাহার, তাই 4টা খেজুর নিয়ে গিয়ে আমরা সমান সমান খেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখনকার যদি কোনো ছেলে মেলে হয়, মা যদি না খেয়ে থাকে তো বেটার পেট বাবা যেমন করে হোক পূর্ণ করবে। কি বলছেন? মা বাবা খেলো কি খেলো না সেটা দেখার প্রয়োজন নাই, বেটার পেট ভরলে পরে হলো। কিন্তু বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে নানা জান আমরা 4 জনাতে সমান সমান খেজুর খেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে এক ঝুড়ি খেজুর পাবো আর নিজে পেট ভরে খাবো, এটা তো অন্যায়। কি গো অন্যায় না? বাবা যেমন সম্মান ভাইয়েরাও, আমার নবীজি আবার ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে, ইমাম হোসাইন তিনি বাবা কি করেছেন, আমার নবীজির পেট মোবারক হাত পড়ে গেছে। বাবা যেমনই হাত পড়ে যাও পেটটা যেন একটু শক্ত শক্ত দেখায়। ইমাম হোসেন বলছো গো নানা জান আপনার পেট এত শক্ত কেন? আমার নবীজি বলতে গো ইমাম হোসাইন তবে শুনে রেখে দাও, আমার পেটে পাথর বাঁধাও, আমি নবীজি 7 দিন পর্যন্ত খাই নাও। ও গো আবার নওয়াজের রসুলেরাও তোমরা 3 দিন ধরে খাও নাও, আমি নবীজি 7 দিন ধরে খাই নাও। ও গো ইমামে হোসাইন তবে শুনে রেখে দাও, ও আমার নওয়াজের রসুলেরাও তোমাদের খিদার্ত হলো আলাদা, আমার খিদার্ত হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান বাইরো, ওগো আমার সোনা মানিকেরও ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখে দে বলছো গো নানা জান আপনি 7 দিন ধরে অনাহার, ওগো নানা জান আপনার কাছে একটা আবেদন করব, আমরা এই খেজুর বাড়ি নিয়ে যাব না। ওগো নানা জান আপনি 7 দিন ধরে অনাহার কিছু খান নাই, আমরা কিভাবে খেতে পারি? আমার নবীজি বলতেছো গো আমার নওয়াজের রসুলেরাও আমি তোমাদেরকে হুকুম করে দিলাম যাও খেজুর নিয়ে যাও, তোমরা খেজুর গুলো খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন 1 পা 2 পা করে খাতুন জান্নাতের কাছে এসেছে। ওগো মা জননী মা, ওগো মা আপনার কাছে একটাই আবেদন করব, আমরা নানাদের কাছে গেছিলাম গো মা, আমার নানা জান 7 দিন ধরে অনাহার আর আমরা আছি 3 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ। ওগো মা আমরা নানাজির কাছে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। কটা খেজুর? 4টা। তখন বলছি বেটা এক কাজ করো, তোমার আব্বা তো মদিনার বাজারে কাজ করতে গেছে, এক কাজ করো সন্ধ্যা লেগে গেল, চলো তোমাদের 2 ভাইকে আমি বিছানাতে নিয়ে গিয়ে একটু তোমাদেরকে ঘুমটা পাড়িয়ে দিই, তোমার আব্বা যখন আসবে আমরা একসঙ্গে উঠে একটা একটা করে খেজুর আর একটু করে পানি পান করে রাতটা আমরা কাটিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। জি। ইনাদের ঈমান এতই বাবা তাজা ছিল, এতই আপনার কিনা শক্ত ছিল, তিনারা রাতের দিন বাবা না খেয়ে পার করে দিতেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে ইমাম হোসাইন যাবেন তিনি কারবালাতে সেদিন যিনি যুদ্ধ করবেন নানার বেশে, যুদ্ধ করবেন
নানার বেশে সেদিন কারবালায় যুদ্ধ করে শহীদ হলো ইসলাম রেখে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে নিয়ে গেছেন। বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে বাবাজি ঘুম পাড়ায়া দিতেছে। আর আমাদের ঘরের মা বোনেরাও বাচ্চাদেরকে ঘুম পাড়ায় গান বাজনা শুনিয়ে। কি গো, এখন তো বাবাজি শফিকের ভিডিও বাড়িয়েছে, বলছে বেটা কাঁদিস না, তোকে শফিকের ভিডিও চালু করে দি। বেটা আরাম হলো, মাও আরামে কাজ করে, কিন্তু মা তুমি এত বড় ভুল কাজ করেছো, তোমার বেটার পায়ে তুমি নিজেই কুড়ুল মেরেছো, ঠিক না? ও মা জননী, তোমার বেটাকে যদি ছোটবেলা থেকে একটু কোরআন তেলাওয়াত শোনাতি, তোমার বেটাকে ছোটবেলাতে যদি একটু নাচ শোনায়া ঘুমাতে, তোমার বেটাকে ছোটবেলাতে যদি একটু ওয়াজ নসিহত শোনায়া ঘুম পাড়াতে, ও ভাই তোমার বেটায় অনেক বান্দা হতো। তুমি কি করতেছো? তোমার বেটা না ঘুম পারলে পরে তুমি গান বাজনা চালু করে রেখে দাও, তোমার বেটা ঘুম না পারলে পরে কার্টুন দিয়ে দাও। এখন তো বাবাজি 2 বছর 3 বছরের বাচ্চারা মার গর্ভে থেকে আসার পরে বাবাজি মাকে বলছে মা মোবাইলটা দাও আর আমাকে কার্টুন বের করে দাও। কি বলছে? কার্টুন তো পারে না, টাটুন বাচ্চাদের। আরে ভাই মোবাইল বাচ্চাদের সামনে দিচ্ছে, ইউটিউব কোনটা সেটাও খুঁজে বাইরে করেছে, বুঝলেন না? আর বাচ্চারা যখন বলছে যে যখন মা বাবা যখন দিচ্ছে না, তো লুক করে বাবা যে আপনার খুশি কি করছে, ইউটিউবের মধ্যে যে বলছে যেখানে একটা ভয়েস দেখবেন আছে, ভয়েস, এই ভয়েসে যা চাইবেন তাই দিয়ে দিবেন। তো বাচ্চা চাইলে আবার আমরা ওখানে ভয়েসে টিপ দিয়েছে, হ্যাঁ বুঝে শফিকের ভিডিও দেওয়া, তো তাই দিয়ে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? এখনকার ছেলেরা বাবাজি, প্রত্যেকটা ছেলেরাই বাবাজি একবারে নষ্টর পথের দিকে যাচ্ছে। কিন্তু মা আপনাদের ঘরের ছেলেদেরকে সঠিকভাবে মানুষ করুন। আপনাদের এলাকার একজন আমার বন্ধু আছে, আমার বন্ধু মৌলানা মুশাররফ হোসেন সাহেব, ইনি হচ্ছে আমার বন্ধু, খাস বন্ধু। আমরা নসিপুর ফুরকানিয়া মধ্য আপনার মুর্শিদাবাদে আমরা 2 বন্ধুতে একই সঙ্গে পড়াশোনা করেছি। আপনারা চিনেন না? চিনেন না? হ্যাঁ, আর মুশাররফ ভাইকে চিনেন না? চিনেন? জি, আপনাদের এলাকার ছেলে। আমরা একই মাদ্রাসায় প্রায় কমসে কম 6 থেকে 7 বছর ছিলাম। একই জায়গাতে খাওয়া, একই জায়গাতে ওঠা, একই জায়গাতে বসা এবং একই জায়গাতে বাবাজি ঝামেলাও করেছি, বুঝতে পেরেছেন? তো বাবাজি মুসলমান, যাই হোক, এই 12 বছর পরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। কত বছর পরে বললাম? 12 বছর পর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। তো মনে বাবা একটু খুশি হলো। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, এই যে আপনাদের এলাকার আপনাদের ছেলে মৌলানা মুশাররফ হোসেন সাহেব, তিনি আমাকে এই এলাকার মধ্যে নিয়েছেন বা আপনারা চয়েস করেছেন বলে ওনাকে বলেছেন। তা আল্লাহর রহমত, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো প্রত্যেকটা আলেমদেরকে মোহাব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আলেমদেরকে ভালোবাসুন। আলেমদেরকে মোহাব্বত করা মানে ইমামে হুসাইনকে মোহাব্বত করা, ঠিক কিনা বলেন? ইমামদেরকে মোহাব্বত করা মানে ইমামে হুসাইনকে মোহাব্বত করা। আলেমদেরকে ভালোবাসাই মানে আমার নবীকে মোহাব্বত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আসুন বেরাদ ইসলাম, আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন। যে জায়গাগুলো ফাঁকা আছে না, ওই জায়গাগুলো একটু পূর্ণ করে দেন না ভাই। এটা আগে চলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে। এটা জোরে হবে না?
সুবহানাল্লাহ। ঈশার নামাজ পড়বে, নামাজ পড়ার সময়তে যদি নবী রওজা দেখার ইচ্ছা হয় বাবাজি আপনি ঈশার নামাজের পর বলবেন কি, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। মদিনা যাওয়ার আশা আছে না নাই? হাত তুলে দেখেন বাবা, আমাদের মদিনা যাওয়ার সবারই আশা আছে। তাই বাবা রাত্রে বিজানের সময় বলবেন, কে যাও ভাই নবীজির কাছে, ওই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি, নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি, স্বপ্নেতে দেখা দাও ওগো নবীজি, মনের আশা কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোর করো সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইয়েরও, তাইলে বাবাজি আপনাদেরকে বলতে চাই, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মানুষ করুন। ছোট বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম, বড় হয়ে গেলে বাবা ইটের মতো শক্ত হয়, কি হয় না? আচ্ছা বলুন তো, আপনাদের এলাকাতে কুল খতম পড়া হয়? ইমাম সাহেব, কুল খতম হয় না? হয় না? মহিলারা পড়তে যায় বাবাজি। একদিন একটা মহিলা একটা বাচ্চা খেলে খতম পড়তে যায়। কথাগুলো ভালো করে শুনেন, বাচ্চাদেরকে মানুষ করবেন। তো মহিলাটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে যায়, তো বাচ্চাটা মাকে একদিন বলছে, অনেক মানুষ সামনে বলে, মা আমি মই দেবো। আচ্ছা বলুন, এই কথাটা শুনে আপনাদের কি ভালো লাগছে? একটু খারাপ লাগছে না ভাষাটা শুনতে? তো মা বলছে, হারে বেটা এতগুলি মানুষ সামনে কথা বলছে, আমাকে লজ্জা লাগছে, এখানে খাই শোন, তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, তখন পেশাব ফিরে নিয়ে চলে আসবো। 3 বছর পরে বাবাজি সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে, আর সেই দিন একজন মানুষ মারা গেছে পাশের বাড়িতে। এটা ওদের বাড়ি, মরার বাড়ি হচ্ছে পাশের বাড়ি। তো বিবিতে বলছে, হাগো স্বামী 3 বছর পর আসলেন, এর সুখর দুঃখর গল্প গাইতাম, ভালো কি মন্দ তাতে হলো না, তো এক কাজ করেন, এদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তো আপনি আপনার বেটা গেলে থাকেন, আমি একটু মরার বাড়িতে যাই। আর বুঝতে পারছেন যে এখানে মানুষ মারা যায়, কোথাও খালা তো অমুক পাড়া অমুক জন মারা গেছে, মায়েরা শুধু মরা দেখতে যায়, জিন্দা দেখে না, নাকি বলছে নাকি? জিন্দা দেখে না, মরা দেখতে যায়, মরা দেখতে যায়। তো স্বামীতে বলছে, ঠিক আছে যাবি তো যা, ওইটা মরার বাড়ি, এটা এদের বাড়ি। বাপ বেটা বাবা শুয়ে আছে একই বিছানায়। রাত্রে বেলা বেটাতে বলছে, আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই এখন গান গাহলে পরে লোক শুনে যে নিন্দা করবে, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে, মা আব্বা গান গাহাবো। মানা করলাম না যে এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই গান গাবি, গান গাহাবি করছিস। যখনই বাবা যে কথা বলা, কিছুক্ষণ পর আবার বলছে,
বলে আব্বা গান গাহাবো বলে এত জ্বালা সহ্য করা গেল না। ওই তোর যখন এত গান গাওয়ার শখ আমার কানে কানে গাহা। যখনই বাবাজি কানে কানে গাহা বলেছে অমনি বাবাজি কি করেছে, চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কিরে বেটারে কি হলো রে, তুই যে বলে গান শোনো তো তোর গরম গরম গান কেন? বলে আব্বা এটা তো আমার গরম গরম, তুমি জানো না? সকালবেলা যাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল? বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মধুয়ার লেগে বলি তোর যদি পেশাব চাপায় তখন তুই বলি যে মা আমি গান গাবো, ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। তো বাবাজি ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি মাদ্রাসা পাঠান তো শিখতে পারবে, মাদ্রাসা গিয়ে তাদেরকে যদি ইলমে শিক্ষা দেন তো বাচ্চারা শিখবে। আর 12 বছর পর যদি বলে বেটা মাদ্রাসা যায় তো যাবে নাকি? হ্যাঁ যাবে? যাবে না। তাই বাবা ছোট থেকে বাচ্চাদেরকে মানুষ করুন সঠিক রাস্তায় সঠিক পথে, আপনার চলে যাবে। তো যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার বিছানাতে খাতুনে জান্নাত কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া জানো বাবা ঘুম পাড়ায়া দিয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি এসেছেন। আসার পরে বিনাদাত বিবিকে বলছো গো বিবি খাতুনে জান্নাত আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কি ঘুমায়া গেছে নাকি? ওগো স্বামী আমার দোনো বেটা জানো ঘুমায়া গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি বিবি আজকে মদিনার বাজারে গেলাম, মদিনা বাজারে যাওয়ার পরে আমরা কোনো মতে পেলাম না, কাজও পেলাম না, টাকা পয়সাও পেলাম না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সোনা মানে কেরাও হযরতি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না, আপনার কাছে একটা আবেদন করব। ওগো আমার প্রাণের স্বামী আপনার কাছে একটা আমি আবেদন করব। বলে কি আবেদন? বলে আবার তোর বেটা ঘুমায়া গেছে, কারণ সকাল বেলাতে একটু খাবারের ব্যবস্থাটা করে দিলে খুব ভালো হয়। তোমার বেটাকে বিছানা থেকে উঠাইয়া বাবা একটা একটা করে খেজুর খাইয়ে বাবাজি সারা রাত্রি পার করে দেয়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, সারা রাত্রি যখন আপনার পার করে দেয় রে বাবা, সকাল হয়েছে ইমাম হাসান ইমাম হোসেন বলতো গো মাও, ও মা জননী গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা। ও মা আমরা প্রায় 3 দিন থেকে 4 দিন অনাহার আছি গো মাও, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারাও তোমরা চিন্তা করো না, আজকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা হয়ে যাবে। বলে কি খাবার? বলে বেটা চিন্তা না, তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে। খাতুনে জান্নাত কি করলেন? যাই নামাজ খানা নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। বাবাজি ফাতেমায়ে তাসবিহ পাঠ করলেন। ফাতেমায়ে তাসবিহ পাঠ করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে বলছে বলো গো রব্বুল আলামিন আমার বেটারা একদিন নয় 2 দিন নয় প্রায় 3 দিন থেকে 4 দিন ধরে অনাহার আছে গো আল্লাহ। আল্লাহ আমার বেটাদের জন্য খাবার রেডি করে দিন। বেরা ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম গায়বী আওয়াজ আসলো খাতুনে জান্নাত
চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপায়া দাও। মাটির হাঁড়ি চাপায়া দেওয়ার পরে মুখে একটা নেকাড়া দিয়ে দেব, বিসমিল্লাহ বলে হাত ভরবা, ঠিক তুমি খানা পেয়ে যাওয়া। শুরু হবে না? সুবহানাল্লাহ। যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোয়া সমাপ্ত করার পরে একটা মাটির হাঁড়ি নিয়েছে। হাঁড়ি নেওয়ার পরে বেড়াদার চুলার উপরে মা চড়াইয়া দিয়েছে। ওই মাটির হাঁড়ির উপরে একটা নাকাড়া বিছায়া দিয়েছে। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিসমিল্লাহ বলে হাঁড়ির ভিতরে হাত ভরেছে। আল্লাহর কি কুদরত, জান্নাতি গরম গরম খানা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা, শহীদে কারবালা, খাকে কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে মাটির হাঁড়িতে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, জান্নাতি গরম গরম খানা। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলতেছে, বলে বেটারা, বলে শোনো গো বেটারা, শুনে নাও, এই দেখো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। दोनों बेटा के बाबा बसाया दिए माटिर प्लेटे बाबाजी दोनों बेटा के जन्नती खाना बेर करे दिए एत बाबा सेंट एत बाबा खुशबू अपनार किना इमाम हासान इमाम हुसैन दोनों भाई खावार परे बेरादर इस्लाम मुआज्जिन सामानी केरामो दोनों भाई खावार परे खातुने जन्नत बोलतेছে বলো গো আমার বেটারও अच्छा বলো না এই খানাটা কেমন লেগেছে বলো दोनों बेटा বলছো গো মা জননী এই খানা এত সুন্দর স্বাদ এত সুন্দর খাবার পৃথিবীর কোনো জায়গাতে পাই না জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী এত সুন্দর খানা কোথা থেকে পেলেন কেমন করে বানালেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো বেটারাও তবে শুনে রেখে দাও দোনো এই খাবারটা এসেছে দুনিয়ার কোন খানা নয় জান্নাতি খানা জান্নাতি খানা বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানি کرام তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে এতটাই মা খাতুনে জান্নাত যখন দোয়া করতেন আল্লাহর কাছে কারেন্টের মতো দোয়া আল্লাহ কবুল করতেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনেদের এখন দোয়া কবুল হবে না যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি আর জীবনে সিরিয়াল কাজা করে না কি গো এদিকের মা বোনেরা ভালো এরা সিরিয়াল টিরিয়াল দেখে না বাবা আমাদের মুর্শিদাবাদের এলাকার মা বোনদের কথা বলি এদিকের মায়েরা নামাজ পড়ে এদিকের মায়েরা পর্দা করে এদিকের মায়েরা স্বামীকে ভালোবাসে এদিকের মায়েরা বাবা ঠিকঠাক ভাবে চলে আমাদের মুর্শিদাবাদের কথা বলি বাবা বেরাদর ইসলাম এরা সিরিয়ালে দিওয়ানা নামাজের দিকে কারণ নাই রোজার দিকে কারো নাই স্বামীর দিকে নাই স্বামী যদি বলে বিবি একটু চা বানিয়ে দে বলে বকো না তো এখন সিরিয়ালটা দেখবো রাত্রে দেখিনি যখন দেখেছিলাম রাত্রে দেখা হয়নি এখন সিরিয়াল দেখবো তারপর তোমার জন্য চা বানিয়ে দিব এরকম মহিলা আছে না নাই কি গো আছে না নাই কিন্তু মা ও মা জননী যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে না ওই বাড়িতে কোনো রহমতও আসে না নাকি বলছে তো বাবা যে মুসলমান আমার মা বোন দেখে মা বোন খাতুন জান্নাতের মতো চলুন তাই বলতে যে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো জোরে বলেন সুবহানাল্লাহ যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো যদি হও মা ফাতেমার মতো
বলছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। আল্লাহুম্মা